নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং নিজেদের জীবনে অনেক এগিয়ে যাচ্ছেন। আমি চলে এসেছি আবারও একটি নতুন রিডিং নিয়ে। আজকের রিডিংয়ে আমি দেখব ইউনিভার্স আপনাকে এই মুহূর্তে কি জানাতে চায়, আপনার এই মুহূর্তে কি জেনে নেওয়া উচিত। চলুন দেখে নেওয়া যাক ইউনিভার্স আপনাকে এই মুহূর্তে কি বলতে চায়। প্রথমে আমি একটু এনার্জি চেক ইন করবো। ওকে, আইসোলেশন। ওকে, ইনসিকিউরিটি। ওকে, ওয়ার্কোহলিক, কোয়েস্ট। ওকে, তো যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, আমার এরকম মনে হচ্ছে এই মুহূর্তে আপনি হয়তো নিজেকে খুব একা ফিল করছেন। আপনার হয়তো এরকম মনে হচ্ছে আপনাকে হেল্প করার কেউ নেই, বা আপনার হয়তো কোনো কিছুতেই এই মুহূর্তে মানে কিছুই আপনার ভালো লাগছে না। আপনার এরকম মনে হচ্ছে যে আপনি যদি একা থাকতে পারতেন একটু, তাহলে ভালো হতো। হয়তো হতে পারে আপনি একদম মানে একাই থাকছেন, আপনি চুপচাপ থাকছেন, একদম কারোর সঙ্গে কোনো কথা বলার কোনো ইচ্ছে নেই। ঠিক আছে, আইসোলেশনের কার্ড এসছে। তো এখানে হয় এরকম হতে পারে যে আপনার এরকম মনে হচ্ছে যে আপনাকে হেল্প করার মতো বা আপনার আপন বলতে কেউ নেই যে আপনাকে একটু বুঝবে। ঠিক আছে, আর নয়তো এমন হতে পারে যে হয়তো সবাই আছে আপনার কাছে, হয়তো আপনার আশেপাশে সবাই আছে, বাট তবুও আপনার কোথাও যেন নিজেকে একটা একা মনে হচ্ছে। ঠিক আছে, আপনার কারোর সঙ্গে কথা বলতে কোনো ইচ্ছে হচ্ছে না, আপনার একদম চুপচাপ বসে থাকতে ইচ্ছে হচ্ছে। তো এরকম একটা এনার্জি আপনার মধ্যে রয়েছে। ঠিক আছে, কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ইনসিকিউরিটির কার্ড এসেছে। তো আপনার মধ্যে কোনো ভয় আছে, কোনো ইনসিকিউরিটি কাজ করছে হয়তো। এখানে এটা যেহেতু স্যাক্রাল চাকরা রিলেটেড কার্ড, তো আমার মনে হচ্ছে আপনার স্যাক্রাল চাকরার ওপর কাজ করা জরুরি। ওকে, আপনার হয়তো পাস্ট রিলেশনশিপের কোনো ট্রমা থাকতে পারে, বা হয়তো আপনি যদি বর্তমানে কারোর সঙ্গে রিলেশনশিপে রয়েছেন, তো সেখানেও আপনার মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করছে। আপনি হয়তো ভয় পান যে কী হবে যদি ও আমাকে ছেড়ে চলে যায়। তো আপনার মধ্যে আপনার স্যাক্রাল চাকরাতে কিন্তু ব্লকেজ রয়েছে, তো আপনার স্যাক্রাল চাকরার উপর কাজ করা খুবই জরুরি। ওকে, তো ইনসিকিউরিটির এনার্জি এখানে আমি পাচ্ছি। কিছু না কিছু জিনিস নিয়ে আপনার মধ্যে ভয় রয়েছে। ঠিক আছে, এবং সেই ভয়টা আপনি কিছুতেই ফেস করতে চান না। তো ইউনিভার্স আপনাকে বলতে চাইছে যে সেই ভয়টা আপনি ফেস করুন। ওকে, আপনি যেটা ভয় পাচ্ছেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার মনের মানে আপনি বেশি ভেবে ভেবেই কিন্তু ভয় পাচ্ছেন। ঠিক আছে, যেটা আপনি ভাবছেন সেটা হবে না। ওকে, তো যেটা আপনি ভয় পাচ্ছেন সেটা আপনি ফেস করুন। ঠিক আছে, ওয়ার্কোহলিক। কিছু জনের এরকম মনে হচ্ছে যে আপনারা হয়তো কাজকর্ম নিয়ে এতটাই বিজি হয়ে পড়েছেন যেখানে নিজেদের জন্য আপনারা টাইম বের করতে পারছেন না। ওকে, যদি এরকম কিছু হয় মানে আমার মনে হচ্ছে যে আপনাদের মধ্যে অনেক ক্রিয়েটিভিটি রয়েছে, কিন্তু কোথাও না কোথাও আপনারা এতটাই বিজি, জব, কেরিয়ার, ফাইন্যান্স নিয়ে আপনারা এতটাই বিজি হয়ে পড়েছেন যে নিজেদের দিকেও আপনারা সময় দিতে পারছেন না। এবং ক্রিয়েটিভ সাইড যেগুলো রয়েছে, যেটা আপনার করতে ভালো লাগতো, ঠিক আছে, সেটা পেন্টিং হতে পারে, সিঙ্গিং হতে পারে, ডান্সিং হতে পারে, কুকিং হতে পারে, যাই হোক, এখানে ক্রিয়েটিভ সাইড আপনার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি, বাট আপনি এতটাই কাজের মধ্যে বিজি হয়ে পড়েছেন, তো আপনি নিজের জন্য টাইম বের করতে পারছেন না। তো সেখানে আপনাকে ইউনিভার্স বলতে চাইছে যে একটু নিজের জন্য সময় বের করে নিজের সঙ্গে সময় কাটান। ঠিক আছে, কোয়েস্টের এনার্জি দেখে আমার এরকম মনে হচ্ছে হয়তো আপনারা মানে আপনাদের মনের মধ্যে অনেক রকমের ইচ্ছে আছে যে আপনারা এটাও করবেন সেটাও করবেন, অনেক প্ল্যানিং আছে। ঠিক আছে, বা হয়তো কিছু শুরু করতে চাইছেন বাট শুরু করতে পারছেন না, ভাবছেন যে শুরু করলে সেটা সঠিকভাবে এগোবে কি না। তো এরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। তো আপনাকে কিন্তু এখানে ডিভাইন বলছে যে আপনি রিস্ক নিন, এবং আপনি যদি কিছু স্টার্ট করার কথা ভাবছেন তো সেটা আপনি স্টার্ট করুন। ঠিক আছে, তো এই এনার্জি এসেছে। আমি ট্যারো থেকেও দেখে নেব। পেজ অফ কাপস। ওকে, কুইন অফ ওয়ান্স। ওয়াও, এস অফ সোর্ডস। ওকে, নিউ বিগিনিংয়ের এনার্জি পাচ্ছি। ঠিক আছে,
নিউ বিগিনিংয়ের এনার্জি পাচ্ছি, আপনি নতুন করে কিছু শুরু করতে চলেছেন। দি এম্পারার, ওকে। দি লাভার্স, ওয়াও। পেজ অফ কাপস এসছে। দেখুন, এরকম যদি আপনার সঙ্গে হয়ে থাকে, মানে প্রত্যেকটা এনার্জি আমি যা যা বললাম আপনার সঙ্গে যদি রেজোনেট করে থাকে, তো আপনাকে কিন্তু ডিভাইন এটা বলছে আপনার মধ্যে না হয়তো হতে পারে কোনো ইনার চাইল্ডহুড ট্রমা রয়েছে, ঠিক আছে? তো যদি কোনো ট্রমা থেকে থাকে সেটা কিন্তু আপনাকে হিল করতে হবে। আপনার মধ্যে যে একটা ইনার চাইল্ড রয়েছে না, তার টেক কেয়ার করুন। যদি কোনো ট্রমা থেকে থাকে তো সেই ট্রমার উপর কাজ করুন, ট্রমা রিলিজ করার চেষ্টা করুন, ট্রমা হিল করুন। এবং কখনোই নিজের মধ্যে এই যে একটা চাইল্ডিশ এনার্জি প্রত্যেকের মধ্যেই থাকে, তো সেই জিনিসটা কখনোই কিন্তু মেরে ফেলবেন না, ঠিক আছে? ইনটিউশন আপনার কি বলছে, মন আপনার কি চাইছে, সবসময় কিন্তু সেই জিনিসটা আপনি ফলো করুন, ওকে? যদি আপনি এই মুহূর্তে একদম আপনার মনে হচ্ছে যে আপনার আশেপাশে কেউ নেই, আপনাকে কেউ সাপোর্ট করছে না, বা হয়তো সবাই আছে তবুও মনে হচ্ছে যে একা থাকলে হয়তো ভালো হতো, তো সিচুয়েশান আপনার যাই হোক, যাদের ক্ষেত্রে এরকম যে আপনার মনে হচ্ছে যে একা থাকলে হয়তো ভালো হতো, তো হ্যাঁ, আপনি অবশ্যই একা থাকুন এবং নিজের ইনার চাইল্ডের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করুন, ঠিক আছে? নিজের সোল সেলফের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করুন, ঠিক আছে? এবং যাদের ক্ষেত্রে এরকম দেখতে পাচ্ছি যে হয়তো আপনার হেল্প দরকার, আপনার হয়তো মনে হচ্ছে আপনাকে হেল্প করার কেউ নেই, তো সেক্ষেত্রে কিন্তু আপনি বলুন, কথা বলুন, ঠিক আছে? মানে কারোর সঙ্গে ডিসকাশন করুন যে আপনার কী সমস্যা এবং সাহায্য চাই আপনার। তো হেল্প নিতে হেল্প নেওয়াটা কিন্তু কোনো দোষের নয়, তো আপনি কমিউনিকেট করুন, ঠিক আছে? এবং সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। যা কিছু সমস্যা চলছে আপনার লাইফে সেখান থেকে আপনি কারোর কাছ থেকে হেল্প নিয়ে বেরিয়ে আসার চেষ্টা করুন। একটা নিউ বিগিনিং আপনার লাইফে আসতে চলেছে, যা কিছু নিয়ে আপনার এই মুহূর্তে সমস্যা চলুক না কেন, সেখান থেকে কিন্তু একটা নিউ বিগিনিং আসছে, ওকে? এবং যাদের ক্ষেত্রে আমি এরকম দেখতে পাচ্ছি যে আপনার হয়তো স্যাক্রাল চাকরা ব্লকেজ রয়েছে, আপনার কিছু ভয় রয়েছে, মনের মধ্যে কিছু ইনসিকিউরিটি রয়েছে, তো সেখানে আমার এরকম মনে হচ্ছে যে ধীরে ধীরে আপনি হয়তো আপনার নিজের উপর কাজ করবেন, বা আপনাকে কাজ করতে হবে। যদি আপনি নিজের উপর কাজ করছেন না, তাহলে আপনাকে নিজের উপর কাজ করতে হবে। এবং আপনার মধ্যে যে পাওয়ার রয়েছে না, আপনি কিন্তু কুইন অফ ওয়ান্সের এনার্জিতে আসতে চলেছেন, অর্থাৎ আপনার নিজের মধ্যে যে একটা পাওয়ার রয়েছে, আপনি কত কী করতে পারেন, আপনাকে ডিভাইন কী কী ব্লেসিং দিয়েছে, ঠিক আছে? তো সেই জিনিসগুলো আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন, ওকে? যেখানে আপনার অ্যাকশান নেওয়া উচিত, যেখানে আপনার একদম ক্লিয়ারলি কথা বলা উচিত, যেখানে আপনার বাউন্ডারি সেট করা উচিত, সেই এনার্জিতে আপনি আসতে চলেছেন। কুইন অফ ওয়ান্সের এনার্জি মানে একদম ইন্ডিপেন্ডেন্ট, সব দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট এবং খুব বোল্ড, একজন বোল্ড এনার্জি যাকে বলে, একদম স্ট্রেট কাট, কী চাই কী না চাই খুব ক্লিয়ার তার কাছে। তো আপনার মধ্যে এই এনার্জিতে আপনি কিন্তু আসতে চলেছেন। আপনাকে ডিভাইন বলছে আপনার মধ্যে যেই এনার্জিটা রয়েছে সেটা আপনি বোঝার চেষ্টা করুন, আপনি নিজেকে চিনতে শিখুন যে আপনি অ্যাকচুয়ালি কী, ঠিক আছে? এই ভয় থেকে আপনি বেরিয়ে আসুন। যদি আপনার রিলেশনশিপের কোনো ট্রমা থেকে থাকে, বা রিলেশনশিপ নিয়ে যদি বর্তমানে আপনি প্রবলেমে রয়েছেন, তাহলে দেখুন আপনাকে বলা হচ্ছে আপনি নিজের ওপর কাজ করুন। যখন আপনি নিজের স্ট্রেংথ কী, নিজের পাওয়ার কী বুঝতে পারবেন, নিজস্ব এনার্জিতে যখন আপনি আসবেন, নিজের অথেন্টিক এনার্জিতে যখন আপনি আসবেন, তখন কিন্তু অটোমেটিক আপনার যে লাইফ পার্টনার বা যে আপনার ট্রু সোলমেট, সে কিন্তু আপনার লাইফে আসবে। কিন্তু তার জন্য আপনাকে পাস্ট ট্রমা এবং কিছু ইনসিকিউরিটি রয়েছে আপনার মধ্যে, তো সেগুলোকে রিলিজ করতে হবে, ঠিক আছে? আপনি কিছু নিউ বিগিনিং করতে চলেছেন, যেটা এই কোয়েস্ট কার্ডটা দেখে আমার মনে হলো যে হয়তো আপনি কিছু স্টার্ট করার কথা ভাবছেন কিন্তু করতে পারছেন, আপনার হয়তো ভয় হচ্ছে যে এগোনো ঠিক হবে কি না। তো ডিভাইন আপনাকে বলছে যে হ্যাঁ, অবশ্যই আপনি শুরু করুন। কিছু যদি আপনি শুরু করতে চাইছেন, অবশ্যই আপনি শুরু করুন। এবং খুব শীঘ্রই আপনার সামনে যদি কোনো কিছু নিয়ে সমস্যা চলছে, যদি ইনডিসিসিভ এনার্জিতে আপনি রয়েছেন, তো সেখানে কিন্তু একটা ক্ল্যারিটি আসতে চলেছে, আপনি বুঝতে পারবেন যে কোনটা সঠিক কোনটা ভুল, আপনার কি করা উচিত, ওকে? এবং আপনি যখন এই নিউ স্টার্ট করবেন, তারপরে যে ফিউচারটা রয়েছে না, সেটা কিন্তু খুবই ভালো। আপনি যা অ্যাচিভ করতে চাইছেন সেটা আপনি অ্যাচিভ করবেন। স্টেবিলিটি, অ্যাবান্ডেন্স, সাকসেস কিন্তু আসতে চলেছে, এটা
যারা বিশেষ করে কেরিয়ার নিয়ে এই মুহূর্তে অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এই এনার্জিটা রেজোনেট করবে। আপনি সঠিক পথেই রয়েছেন, ঠিক আছে, এবং আপনি যদি কিছু শুরু করতে চাইছেন শুরু করুন, অবশ্যই আপনি সাকসেসফুল হবেন, আপনার লাইফে স্টেবিলিটি আসবে। ওকে, লাভার্সের এনার্জি এসেছে, তো হয়তো কিছু জনের ক্ষেত্রে হতে পারে রিলেশনশিপ নিয়ে আপনার কোনো প্রবলেম চলছে। তো ওই যে বললাম যে আপনার কিন্তু নিজের যে পাওয়ার, নিজের মধ্যে যে পাওয়ার রয়েছে সেটা আপনি বুঝুন। যখন আপনি নিজের এনার্জিতে আসবেন, নিজেকে বুঝতে পারবেন, তখন কিন্তু অটোমেটিক যে আপনার ট্রু সোলমেট বা যে আপনার ডেস্টাইন পার্টনার সে কিন্তু আপনার লাইফে আসবে এবং আপনার লাভ লাইফে একটা নিউ বিগিনিং আসতে চলেছে। আপনি অনেক কিছু নিয়ে ক্ল্যারিটি পাবেন, কোন মানুষটা আপনার জন্য সঠিক, কে সঠিক নয়, সেই জিনিসগুলো আপনি কিন্তু বুঝতে পারবেন। এই সার্ভিস কার্ডটা দেখে আমার একটা মেসেজ আসছে, সেটা হলো দেখুন, হয়তো হতে পারে যে আপনি চ্যারিটি করতে খুব পছন্দ করেন বা আপনি হয়তো কোনো হিলিং ফিল্ডে রয়েছেন, ঠিক আছে, ডক্টর বা নার্স হতে পারেন আপনি। আর কিছু জনের ক্ষেত্রে এরকম মনে হচ্ছে আপনাকে ডিভাইন বলতে চাইছে যে আপনার কিন্তু চ্যারিটি করা উচিত, সেটাই হয়তো আপনার সোল পারপাস, ঠিক আছে। তো যতটা সম্ভব ডোনেশন দেওয়ার চেষ্টা করুন, হেল্প করুন লোকজনদের। সবসময় চ্যারিটি অর্থে এটাই নয় যে ডোনেশন দিতে হবে, বা আপনার আশেপাশের মানুষজনের যদি হেল্প দরকার আপনার, তাদেরকে আপনি সাহায্য করুন, ঠিক আছে। এখানে সার্ভিস এসছে, তো এটাই হয়তো আপনার সোল পারপাস। তো ডিভাইন আপনাকে বলছে যে আপনি এগিয়ে যান, সাহায্য করতে আপনি এগিয়ে যান। ওকে, সোলমেটের এনার্জি রয়েছে বটম তার নিচেই। তো রিলেশনশিপ নিয়ে অনেক প্রবলেম হতে পারে। আমার কেন জানি না কিছু জনের ক্ষেত্রে এরকম মেসেজ আসছে যে হয়তো আপনারা কোনো কানেকশানে রয়েছেন, টুইন ফ্লেম বা সোলমেট কানেকশানে আপনারা হয়তো রয়েছেন, এবং এখানে আপনাকে হিলিং করতে হবে। আপনার বর্তমানে হয়তো আপনি অ্যাওয়েকেনিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, ঠিক আছে, আপনার সাকরাল চাকরা ব্লকেজ আছে, এবং এখানে 3টে কার্ডই কিন্তু থ্রোট চাকরা রিলেটেড কার্ড এসেছে। তো হয়তো আপনি আপনার কমিউনিকেশন স্কিল খুব একটা ভালো না, বা হয়তো আপনি মানে না বলতে পারেন না। কেউ আপনাকে কিছু বললো, সেটা হয়তো আপনার মনে হচ্ছে যে এই জিনিসটা করা উচিত নয়, বা হয়তো আপনি করতে পারবেন না, কিন্তু আপনি না বলতে পারেন না। তো যেখানে না বলা দরকার সেখানে আপনি না বলতে শিখুন, ক্লিয়ারলি কমিউনিকেট করতে শিখুন, এবং সাকরাল চাকরার ওপরে কাজ করা উচিত আপনার, ঠিক আছে। তো হয়তো আপনি কানেকশানে রয়েছেন, তো যখন আপনি নিজেকে হিল করবেন, নিজের এনার্জি কী, আপনি কিসের জন্য এই পৃথিবীতে এসেছেন, আপনাকে কেন ডিভাইন পৃথিবীতে কোন উদ্দেশ্যে পাঠিয়েছে, সেটা যখন আপনি বুঝতে পারবেন এবং সেই সোল পারপাস যখন আপনি করবেন, তখন কিন্তু অটোমেটিক যে আপনার সোলমেট বা যে আপনার টুইন ফ্লেম সে কিন্তু আপনার লাইফে আসবে। এবং বর্তমানে যদি আপনি সেপারেশনে রয়েছেন তাহলে কিন্তু আপনাদের একটা রিইউনিয়ন হবে, ঠিক আছে। নিউ বিগিনিংয়ের এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এটাই ছিল আজকের রিডিং। আই হোপ কি আপনাদের সঙ্গে রেজোনেট করেছে। যদি রেজোনেট করে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং, বাই।